একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি ওই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। আমার তখন ভয় করছে সাব্বির। সেটাই তোমরা সবাই মিলে তোমার মেয়েকে বোঝাও। আমার কথা তো কেউ বিশ্বাস করে না। বলেছিলাম না এই মিডিয়া লাইনটা খুবই খারাপ। হাবভাবে বুঝলে হবে না অনন্যা, সরাসরি কথা বলো, পরে যদি আবার উল্টে যায়। এবার কিন্তু এগিয়ে আর পেছালে খুব খারাপ হবে। ওদিকটা তুমি সামলাও, এদিক নিয়ে ভাবতে হবে না। অনন্যাকে প্রেমের ফাঁদে ফেলা অত সহজ নয়, ও আমার মেয়ে। এত নিশ্চিন্ত হয়ে কথা বলা ঠিক না, সাবধানের মান নেই। টিভি স্টেশনের কাজটা হয়ে গেলে দুবাই এয়ারলাইন্স ধরে সোজা উড়াল দেয়া। দেন উড়াল দেন, সাঁতার দেন, দৌড় দেন, তাতে আমার কি? আমাদেরকে এখনো অনেক পথ হাঁটতে হবে জুলিয়া। কিন্তু কিন্তু এই লোকটা কি আমাদের চলতে দিবে? আমরা যখনই বের হব তখনই আমাদের পথ আটকে দাঁড়াবে। বসেন বসেন। কখনে কিছুক্ষণ আগে আশিক ভাই আপনি আমাকে আসতে বলেছিলেন। হ্যাঁ, আপনি স্ক্রিপ্টটা ফলো করেছেন? জি, ফলো করেছি। আশিক ভাই, আমার একটা চয়েস আছে, বলবো? বলেন। আমি নীরা ক্যারেক্টারটা করতে চাই, কোনো প্রবলেম আছে? নীরা আপনাকে না লুবনা দিলাম। জি ভাইয়া, আসলে স্ক্রিপ্টটা পড়ে আমার মনে হয়েছে আমি নীরা ক্যারেক্টারটা ভালো করব, অনেক ডাইমেনশন আছে। নীরা মনে হয় রিপন ঠিক করে ফেলেছে। প্লিজ আশিক ভাই দেখেন না, আমার খুব পছন্দ হয়েছে ক্যারেক্টারটা। একটু বুঝতে চেষ্টা করুন। আপনি আগে কখনো অ্যাক্টিং করেননি, এত বড় ক্যারেক্টার টানতে পারবেন না। পারবো আশিক ভাই, পারবো। নীরা আমার খুবই পছন্দ হয়েছে আশিক ভাই। বিষয়টা পছন্দ অপছন্দের না, কেন বুঝতে চাইছেন না? না প্লিজ আশিক ভাই বলেন না, আপনি আমাকে নীরা দেবেন। বললাম তো, নীরা ঠিক হয়ে গেছে। আমি রিপন ভাইয়ের সাথে কথা বলছি, আপনি শুধু হ্যাঁ বলেন আশিক ভাই। শুধু রিপনকে বললেই হবে না, বিদ্যুৎদাকে বলতে হবে। আমি বিদ্যুৎদাকে বলছি, বিদ্যুৎদা আমার কথা ফেলতেই পারবেন না, প্লিজ আশিক ভাই। ঠিক আছে, আপনি যদি কথা বলে ঠিক করতে পারেন আমার কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ আশিক ভাই, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার মিস্টার জন পল, গাড়ি বিক্রি করে এটাই অফিসে যাচ্ছেন নাকি? কি ব্যাপার, কথা বলছেন না কেন? ভালো ভালো, তা গাড়িটা কত বেচলেন? কথা বলছেন না কেন? গাড়িটা কত বেচলেন বলেন। গাড়ি বিক্রি করিনি। কেন মিথ্যে বলছেন মিস্টার জন পল? গাড়ি তো আপনি বিক্রি করেছেন, এবং সেই গাড়ি আপনার সুন্দরী মেয়েরা নিজেরা গিয়ে ডেলিভারি করেছে। কত বেচলেন বলেন। বললাম তো গাড়ি বিক্রি করিনি, গাড়িটা ওরা একজনকে গিফট দিয়েছে। গিফট? গিফট দিয়েছে? কাকে? আপনার গুণধর মেয়েরা নতুন কোনো নাগর ধরেছে নাকি? বাহ 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 বাহ, গিফট দিয়ে দিলেন? এরকম বিশ্রী ভাষায় কথা বলবে না। একজন মেয়েকে নিয়ে এরকম ভাবে কথা বলতে তোমার লজ্জা করে না? লজ্জা? আপনার মেয়ের লজ্জা তো আমার হাতে। দেবো নাকি বাজারে ছেড়ে? হ্যাঁ না না, তুমি ওই ভিডিওটা আমাকে দিয়ে দাও। দিয়ে দেবো? মাথা খারাপ আপনার? আপনার মেয়ের অ্যাডাল্ট ভিডিও এখন আমার কাছে সোনার ডিম পাড়া রাজহাঁস। ওটা আপনাকে দিয়ে দিলে প্রত্যেকদিন সকালে কে আমাকে রাজহাঁসের ডিম পেড়ে দেবে? তুমি অনেক টাকা নিয়েছো,
যখন যা চেয়েছো তাই দিয়েছি। দেবেন দেবেন, মাঝে মধ্যেই দেবেন। আর একটা টাকাও আমি তোমাকে দেব না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আর না। আছে আছে, আরো অনেক কিছু আছে। দুটো ফ্ল্যাট আছে, ফ্যাক্টরি আছে, গাড়িটা ছিল সেটাও বিক্রি করে দিলেন। গাড়ি কত বেচলেন? আপাতত সেই টাকাটাই দেন। বললাম তো গাড়ি বিক্রি করিনি, দান করে দিয়েছি। চুপ! বললাম তো এইসব ভাওতাবাজি আমার কাছে মারবেন না। টাকা কোথায় আছে বলেন। নাই। না বললে তো শুনবো না। শুনুন, রাস্তার মাঝে দাঁড়িয়ে বেশি কথা বলবো না। কালকের মধ্যে যদি গাড়ি বিক্রি করার টাকা না দেন তাহলে তো বুঝতেই পারছেন। তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? তুমি একজন চিটার। আমি তো চিটার। জান জান বলছি, যা বললাম তাই করবেন। মনে রাখবেন কালকের মধ্যে। প্লিজ রিপন, আমি নীরা ক্যারেক্টারটা করব। আপনি বলেন ওকে লুবনা করতে প্লিজ। আপনি লুবনা ছেড়ে নীরা করতে যাচ্ছেন কেন? লুবনা তো ভালো ক্যারেক্টার। তুমি কি বুঝো? লুবনা ক্যারেক্টারটা তো বেশি দিন থাকবে না, এর ভবিষ্যৎ খারাপ। তার চেয়ে আমি যদি নীরা ক্যারেক্টারটা করি, পুরো সিরিয়ালটাই আমি কাজ করতে পারবো। বুঝেছো? বুঝেছি। তুমি নীরা আমাকে দেবে কিনা বলো। ঝামেলা হয়ে গেল আপু, একজনকে তো ফাইনাল করে ফেলেছি। আমি অত কিছু বুঝতে চাই না রিপন, এই ক্যারেক্টারটা আমার, আমি এটাই করব। ফাইনাল। আপনি বরং বিদ্যুতের সাথে একবার আলাপ করেন। ওটা আমি বলছি, তুমি শুধু আমার হয়ে কথা বলো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। এর জন্য প্রত্যেক শুটিংয়ে আমি তোমাকে একটা করে আইসক্রিম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, বসুন। জি বড় ভাই। শোনো, আমি তোমাকে নতুন একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। জি বড় ভাই। ধানবনিতে মারিয়া আর জুলিয়া নামে দুই বোন একসাথে থাকে। আমি তাদের ঠিকানা, ফোন নাম্বার তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি আজকে থেকে ওদেরকে ফলো করবে। কোথায় যায়, কি করে, সব ইনফরমেশন আমার চাই। ওকে বড় ভাই। সুরায়া আজ পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্টে ফেল করেনি বড় ভাই। রাখো, বড় বড় কথা বলো না। হিরোকে তো কিছুই করতে পারলে না। হিরোকে আমি অনেকবার আটকেছি বড় ভাই, আপনি আমাকে এর বেশি এগোতে দেননি। আর আমি তো আপনাকে বলেছি। থাক, হিরোকের ব্যাপারটা এখন থেকে আমি দেখছি, তুমি এইটা দেখো। ওকে বড় ভাই। ওকে, বাই। আরে নরিন, তুমি কি আমার কাছে এসেছো? জি মৃধা ভাই, আপনার সাথে কথা বলার জন্যই ওয়েট করছিলাম। কোন ব্যাপারে? সিরিয়ালের ব্যাপারে? হ্যাঁ। কেন, এই ব্যাপারে তোমার সঙ্গে দুলাল কথা বলিনি? হ্যাঁ বলেছি। তাহলে তো হয়েই গেল, আর কি? কিন্তু কেন আমাকে বাদ দেওয়া হয়েছে সেটা আমি জানতে চাই। আমার অপরাধটা কি? দেখো, এসব সিরিয়ালের কাস্টিং টাস্টিংয়ের ব্যাপারে আমি কিন্তু কথা বলি না, এটা ওরাই দেখে। দুলাল বলছে সুস্মিতা ক্যারেক্টারটা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, অথচ আমার সাথে ওদের কথা ফাইনাল হলো, ডেট ফিক্সড হলো, আমার শিডিউল নিল, এখন বলছে কাস্টিং থেকে আমাকে বাদ। কিন্তু কোনো কারণ বলছে না। আমি আপনার কাছ থেকে জানতে চাই মৃধা ভাই। আচ্ছা, আমি তো বললাম তোমাকে নরিন, আচ্ছা তুমি আমাকে চেনো না? তুমি তো সিরিয়ালে আগেও আমার সঙ্গে কাজ করেছো। এই কাস্টিং, এই শিডিউল, এগুলো নিয়ে তো আমি ভাবনা চিন্তা করি না। এগুলোর জন্য আলাদা লোক নিয়োগ করা আছে, তাই না? আপনাকে এই বিষয়টা দেখতে হবে মৃধা ভাই। আপনার উপর তো আমার একটা দাবি আছে, আর আমি অন্য শিডিউল ক্যান্সেল করে এই শুটিংয়ের জন্য শিডিউল দিয়েছি। 2 সপ্তাহ পরে শুটিং, শিডিউল ক্যান্সেল হয়েছে বললেই হলো? আর ক্যান্সেল হয়েছে সেটাও ঠিক আছে, বলবে তো কী কারণে ক্যান্সেল হয়েছে, সেটুকু তো আমার জানার অধিকার আছে। নরিন, আমার অনেক কাজ আছে, তুমি বরং দুলাল টুলালদের সাথে এই বিষয়ে কথা বলো। মৃধা ভাই, বিষয়টা জানা আমার খুবই জরুরি। কিন্তু আমার কাজটাও তো খুব ইম্পর্টেন্ট নরিন। আই এম সো সরি। মৃধা ভাই, মৃধা ভাই। ঠিক নরিন, অন্য কোনো কথা থাকলে বলো। কাস্টিং এর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না।
মৃধা ভাই, আমার অপরাধটা কি আপনি বলেন? আমি কেন বাদ যাচ্ছি? আর মিডিয়াতে আমার একটা পজিশন আছে, কাজে এখন যদি কাস্টিং দিয়ে আমাকে বাদ দেওয়া যায়, আমার মান সম্মানটা কোথায় থাকবে আপনি বলেন? শোনো, নানান কারণে বাদ পড়তে পারো। চ্যানেল হয়তো অন্য কাউকে ডিমান্ড করছে, কিংবা স্পন্সররা হয়তো ঠিক তোমাকে পছন্দ করছে না, অনেক কিছুই হতে পারে। আমি সব জানি। হ্যালো, হ্যাঁ দুলাল বল। মৃদা ভাই, অনন্যার সাথে কথা হয়েছে? হ্যাঁ, অরণ্যের সাথে আমার কথা হয়ে গেছে। তাহলে কি অনন্যাকে আমার জায়গায় নিচ্ছে? না না, এত বড় কাস্টিংয়ে অনন্যাকে নিতে যাবে কেন? কোথায় আমি আর কোথায় অনন্যা? মনে হয় অন্য কোনো ক্যারেক্টার। কি বললো অনন্যা, আসবে তো? হাসবে মানে? ও তো রওনা হয়েই গেছে। আরে তুমি এত টেনশন করো না তো। আরে মৃধা ভাই যদি কাউকে একবার ধরে তাহলে রাজি না করিয়ে ছাড়ে না। মৃধা ভাইয়ের মতো মানুষ কেন নিজে অনন্যাকে কল করছে? স্ট্রেঞ্জ। ওকে মৃদা ভাই। আচ্ছা শোনো, ওই নরেনকে কেন কাস্টিং করলে না সেটা ওকে জানিয়ে দিও। জানিয়েছো তো? হ্যাঁ জানিয়েছো? তাহলে ও কেন আমার সামনে বসে ঘানা করছে? ওকে একটু বলে দাও তো, এই কাজের সময় এসব আমার একদম ভালো লাগে না। আচ্ছা ভাই, আমি বলে দিচ্ছি। আচ্ছা শোনো, আমি দুলালকে বলে দিয়েছি, তোমার যা জানার ওর কাছ থেকে জেনে নিও। ঠিক আছে? জানতে তো হবেই, আরও অনেক কিছু জানতে হবে। তাহলে এই কথা তো হয়েই গেল নরিন। একটা কথা শুধু বলবেন মৃধা ভাই? বলো। সুস্মিতা ক্যারেক্টারের জন্য আমার রিপ্লেসমেন্ট কাকে করা হচ্ছে? সেটা তো আমি বলতে পারবো না। আমি হলাম প্রডিউসার, আমার কাজ হচ্ছে টাকা ঢালা, প্রোডাকশন বানানো এবং প্রোডাকশন বিক্রি করা। কাস্টিং, শিডিউল, কে করছে কে করছে না, কখন করছে, এগুলো নিয়ে ভাবনা করার জন্য আমার আলাদা লোকজন আছে। নিশ্চয়ই এর পেছনে কারো হাত আছে। মৃধা ভাই আমাকে বলতে চাচ্ছে না, কিন্তু আমাকে জানতে হবেই। ওকে, থ্যাংক ইউ নরিন, পরে কথা হবে। তুমি এখন পাত্তা দিচ্ছ না না মৃধা ভাই? অথচ তুমি একদিন আমার সাথে কথা বলার জন্য লালাইতে থাকতে। নচ্ছার কোথাকার। হ্যাঁ আসো, জটিল প্রাইভেট সেক্রেটারি। হ্যাঁ জটিল। কেন স্যার? কেন মানে এডিটর কাম অল ইন অল কাম করতে করতে মরে যাইতেছে, আর প্রাইভেট সেক্রেটারি গায়ে হা লাগায় বেড়াইতেছে। জটিল না? সরি স্যার, আমাকে তো এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি। অ্যাপয়েন্টমেন্ট লেটার? এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কি? অ্যাপয়েন্টমেন্ট লেটার হইতেছে একটা কাগজ, নিচে একটা সই। এই বাবলু পাটারির কথার দাম সইয়ের চাইতে অনেক বেশি, বুঝছো নীলা? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। ওকে ওকে, এত দূরে কেন? প্রাইভেট সেক্রেটারি এত দূরে থাকলে চলবো? কাছে এসে বসো নীলাঞ্জনা। ইস, কি সুন্দর করে ডাকলেন স্যার, নীলাঞ্জনা। স্যার আরেকবার ডাকেন। নীলাঞ্জনা। স্যার আরেকবার। নীলাঞ্জনা। খুব খুশি হয়েছি স্যার। কি সুন্দর আপনার ডাক, মনে হয় যেন চোখের সামনে নীল সমুদ্র ভেসে আসে, কি জটিল। নীল আকাশ ভেসে ওঠে। আমার ইচ্ছা করে ওই নীল সমুদ্রে ফাল দিয়ে পড়ি, সাঁতার কাটি, নীল আকাশে ভেলা হয়ে ভাসে বেড়াই। ইস, আর বলবেন না কে কমুনে কে খারাপ কিছু কইছি, বারবার কমু সমুদ্রে ঝাঁপ দেব। আপা, এই জটিল সময় তুমি জানি আইছো? সে তো দেখতেই পাচ্ছি জটিল সময়। বইবা না যাইবা? ব মেয়েটা কে? তুমি পরিচয় দাও কেরা? আপা, আমি নীলা, স্যার ডাকে নীলাঞ্জনা। স্যার?
ওর কাছে তুমি প্রাইভেট পড়ো নাকি? না মানে বিষয়টা হইতেছে জটিলা বা বুঝছো, মানে মূল বিষয়টা হইতেছে যে তুমি এটা বুঝবা, ঠিক মানে বুঝবা আবার বুঝবা না, মানে আমার বোঝার দরকার নাই, চা খাও তোমরা। আই মেয়ে, যাবার আগে আমার সাথে দেখা করে যেও। আরে তুই কি রে, এরকম গম্ভীর হয়ে আছিস কেন? কিছু হয়েছে? অনন্যাকে জিজ্ঞেস করলেই জানা যাবে ও কোন ক্যারেক্টার করছে। কি রে, কিছু বলছিস না? অনন্যা, তোর কথাই হচ্ছিল, তুই নাকি মৃধা ভাইয়ের নতুন সিরিয়ালে কাজ করছিস। কংগ্রেচুলেশনস। ওয়েলকাম। সবই তো তোর জন্যই। তুইও করছিস এই সিরিয়াল? সত্যিটা বলা যাবে না, কথাটা যত গোপন থাকে ততই ভালো। কোন ক্যারেক্টার? না রে, আসলে মৃধা ভাই ওইটার জন্যই রিকোয়েস্ট করছিল, কিন্তু তুই তো জানিস আমার হাতে এত বেশি কাজ, শিডিউল একদম নাই, আর ক্যারেক্টারটাও তেমন একটা ভালো না, সেজন্যই মৃধা ভাইকে সরি বলতে এসেছিলাম। তুই কোন ক্যারেক্টারটা করছিস বাই দ্য ওয়ে? তা তো জানি না। জানি না নাকি বলতে চাচ্ছিস না? আরে দেখ, তোকে বলতে সমস্যা কি? হয়তো ভাবছিস তোর ক্যারেক্টার আমি কেড়ে নিব। বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। সেলিব্রিটি নায়িকা নওরিন যদি অনন্যার ক্যারেক্টার কেড়ে নেয়, তাহলে তো চারপাশে আমার নাম ডাক ছড়িয়ে পড়বে। অনন্যা, তুই যত সহজ ভাবছিস এত সহজ না। আসলে মিডিয়া লাইনটা অনেক খারাপ, অনেক ঘিরিঙ্গি। কদিন থাক, বুঝে যাবে। এখনই বুঝে গেছিস কি না সেটাই বা বলি কি করে। সত্যি আমি এসব বুঝি না রে। মৃধা ভাই হুট করে বলল, আমিও রাজি হয়ে গেলাম, তার জন্যই কথা বলতে চলে এলাম। ইনফ্যাক্ট বিদ্যুৎও পারমিশন দিয়ে দিল। শোন, তোর সাথে দেখা হয়ে বেশ ভালো হলো। তোর নামে সব কিসব শুনছি রে? স্ক্যান্ডেল। শোন, স্ক্যান্ডেল যত শুনবি ভাববি আমার মার্কেট তত ভালো যাচ্ছে। আর স্ক্যান্ডেল তো আর্টিস্টদের প্রাণশক্তি। যা, মৃধা ভাই তোর জন্য ওয়েট করছে। তুইও চল না। এরকম বোকামি করবি না। আরেকজন আর্টিস্টের সামনে কাজ নিয়ে কখনো আলাপ আলোচনা করবি না, বুঝছিস? এসব শিখে নে। ওকে গুরু, শিখলাম। আচ্ছা স্যার, আমরা লঞ্চ করব কবে? আমার তাই দেরি সহ্য হচ্ছে না। জটিল প্রশ্ন করছো। আগে খালি পত্রিকার ডিক্লারেশনটা পাইলই, তারপরে লঞ্চ করুম, জাহাজ করুম, স্টিমার করুম, টাইটানিক করুম, কুইন এলিজাবেথ করুম। তার আগে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হইব। মনে করো একটা ল্যাপটপ কিনতে হইব, একটা মডেম ইন্টারনেট করতে হইব, আর একটা অফিসের ঘর ভাড়া নিতে হইব। ড্রয়িং রুমে বসে অফিসের কাম চলে না, তাই না নীলাঞ্জনা? ঠিক বলেছেন স্যার, অফিসের কাজ কি আর ড্রয়িং রুমে হয়? হুটহাট করে আপা চলে আসে। হ্যাঁ, আচ্ছা আপা ড্রয়িং রুমে একা? হ্যাঁ, এই বেটি তুই রান্ধন ঘরে রান্ধবি, তোর ড্রয়িং রুমে কি কাম? না চাকা জরুরি আলাপ করতেছি, তার মধ্যে দিকে কাশি মারাস। আসতে পারি? আরে এসো এসো, তোমার পথ চেয়ে তো চাতক পাখির মতো বসে আছে। বসো। আরও আগেই এসেছি, নরেনের সাথে দেখা হয়ে গেল, তাই একটু গল্প করছিলাম। ও নওরিন, তোমরা তো আবার দুই বান্ধবী। আচ্ছা, তোমার এই বান্ধবীকে একটু বোঝাতে টোঝাতে পারো না? কি? ওই যে মেয়েটা দিনে দিনে কেমন বেলাইনে চলে যাচ্ছে, নেশা টেশা করছে, ওর মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে। তো প্রডিউসাররা ওর কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আরে যেই নওরিনের সঙ্গে দেখা করার জন্য একসময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হতো, সেই নওরিন এখন প্রডিউসারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। ব্যাপারটা কেমন হলো না? এটা তোর পার্সোনাল ব্যাপার মৃধা ভাই, আমি কি করতে পারি? না না, তুমি কি করবে? আজকালকার ছেলেমেয়েরা বাবা মায়ের কথাই শুনতে চায় না, আর তুমি তো হলে গিয়ে ওর বান্ধবী। কিন্তু এ থেকে তুমিও কিন্তু একটু সাবধান হতে পারো, কারণ তুমিও তো সেলিব্রিটি হতে যাচ্ছ।